এবার ডাইরেক্ট অ্যাকশন শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গোপালগঞ্জে ডাইরেক্ট অ্যাকশন শুরু করছে সেনা সদস্যরা। সেনা সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি গাড়ি কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ধরছেন। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনা সদস্যরা কিন্তু একের পর এক চিরুনি তল্লাশি চালাচ্ছে গোপালগঞ্জ জুড়ে। যে এলাকা জুড়ে মূলত এখানে সেনা সদস্যরা প্রায় কয়েক ঘন্টা অবস্থান নিয়ে দাঁড়িয়েছিল, সেই স্থানে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো শুরু করছে এবং সেনা সদস্যদের এই মুহূর্তে বেশ কয়েকটি স্পেশাল টিম কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চারপাশে ঘিরে কিন্তু একের পর এক ফাঁকাগুলি দিয়ে কিন্তু তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছে। সেই বিষয়টি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু সেনা সদস্যরা অবস্থান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং পুরো গোপালগঞ্জকে এই মুহূর্তে আওয়ামী লীগ শূন্য করতে কিন্তু সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন, সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুরো এলাকা জুড়ে কিন্তু গোপালগঞ্জের একদমই রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে রাস্তা ক্লিয়ার করুন, নয়তো গুলি করতে বাধ্য হব। এই দীর্ঘ এই টানা সময় কিন্তু সেনা সদস্যদের এই সর্বোচ্চ অ্যাকশন আমরা সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একে একে কিন্তু সেনা সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কয়েক ঘন্টা আটকে থাকা সমন্বয়কদের এই মুহূর্তে নিরাপদে উদ্ধার করতে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সেনা সদস্যরা। সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের উপস্থিতি কিন্তু এই মুহূর্তে বেড়েছে এবং সেনা সদস্যরা কিন্তু আবারও তারা সামনে গিয়ে অবস্থান নিলে তাদেরকে লক্ষ্য করে একে একে কিন্তু ফায়ার কিন্তু শুরু করেছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং একে একে সেনা সদস্যরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ জুড়ে সেনা সদস্যদের যেই চিরুনি তল্লাশি, তারা ইট দিয়ে পুরো সড়ক জুড়ে যে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট যে ডায়াগনস্টিক হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের সামনের সড়ক থেকে কিন্তু এই মুহূর্তে পুরো তাদেরকে সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু তাদের সর্বোচ্চ সাধ্যমতো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সকালবেলা এনসিপির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করতে আসলে সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় যাবত এখানে অবরুদ্ধ হয়ে থাকেন এবং অবরুদ্ধ অবস্থায় কিন্তু সেনা সদস্যরা তাদেরকে উদ্ধার করার জন্য কয়েক ঘন্টা চেষ্টা করে যায়। কয়েক ঘন্টা চেষ্টা করার পরও তারা এখানে তাদেরকে সরাতে না পেরে কিন্তু এই মুহূর্তে সেনা সদস্যরা যে সর্বশেষ স্টেজ যেটি রয়েছে, সেই স্টেজ কিন্তু তারা এই মুহূর্তে অ্যাপ্লাই করে যাচ্ছে। সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। একে একে সেনা সদস্যরা আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ফায়ার করে যাচ্ছে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য। কয়েক ঘন্টার চেষ্টায়ও কিন্তু তাদেরকে এখান থেকে সরানো যায়নি। এবার সর্বশেষ যেই অপশন মূলত তাদের হাতে ছিল, সেটি কিন্তু তারা
এই মুহূর্তে অ্যাপ্লাই করছে। পুরো পুরো এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো গোপালগঞ্জ জুড়ে যে রণক্ষেত্র হওয়ার চিত্র, সেনার সদস্যরা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু কয়েক ঘন্টার চেষ্টায় কিন্তু এখন অবধি তাদেরকে গোপালগঞ্জের সদর থেকে কিন্তু সরানো সম্ভব হয়নি। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা একের পর এক লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করলেও তারা কিন্তু সড়ক থেকে সরছেনই না, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একে একে পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালিয়ে কিন্তু তাদেরকে গোপালগঞ্জ ছাড়ার জন্য কিন্তু দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি সেনা সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে সরানোর জন্য, এবং কয়েক ঘন্টার চেষ্টা কিন্তু এই মুহূর্তে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখান থেকে তাদেরকে সরানোর জন্য। পুরো গোপালগঞ্জ, এটাকে গোপালগঞ্জ এই জেলা কার্যালয় রয়েছে, এই মুহূর্তে আমরা রয়েছি গোপালগঞ্জ জেলা কার্যালয়, এবং গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সামনে এই মুহূর্তে একের পর এক দেখতে পাচ্ছি তারা কিন্তু এখান থেকে চালিয়ে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। সকাল থেকে দুপুর অবধি যেই জেলা কারাগার জুড়ে জেলা পুলিশের একজন সদস্যের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পর সেখানে একজন ইউনোর গাড়ি বহরে কিন্তু হামলা চালানো হয়, এবং সেই হামলা চালানোর পরপরই এনসিপির শীর্ষ নেতারা গোপালগঞ্জে এসে উপস্থিত হলে তারা সেখানে তাদের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চ জুড়ে কিন্তু এখানে ভাঙচুর চালানো হয়। পুরো গোপালগঞ্জের এনসিপির নেতাকর্মীদের পদযাত্রার যে মঞ্চ সেটি কিন্তু ভেঙে চুরে চুরমার করে দেওয়া হয়। এরপরে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জ থেকে বের হতে চাইলে তাদেরকে সেনা সদস্যদের দেখতে পাচ্ছি একে একে কিন্তু সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনা সদস্যরা তারা কিন্তু সেই দুপুরের পর থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। আমরা সেই চিত্র কিন্তু আমরা দুপুর থেকে আপনাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। আমরা এই মুহূর্তে যে চিত্র দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা কিন্তু করে যাচ্ছেন। আমরা কিন্তু সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা তাদের হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে এবং তাদের যে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কিন্তু তারা চেষ্টা করে যাচ্ছেন তাদেরকে এখান থেকে
ছত্রভঙ্গ করার জন্য সেনাবাহিনীর সেই দুপুর থেকে আপ্যায়ন চেষ্টা করে কিন্তু তারা সর্বশেষ এই মুহূর্তে গোপালগঞ্জের যেই সমাবেশের স্থলে দর্শক দেখতে পাচ্ছি সেনা সদস্যরা কিন্তু গুলি করেও তাদেরকে এখান থেকে সরাতে পারছেন না, একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ জেলা কারাগার। পুরো যে গোপালগঞ্জ জেলা কারাগার রয়েছে সেই গোপালগঞ্জ জেলা কারাগারের ভেতরেও কিন্তু তারা হামলা চালিয়েছেন এবং গোপালগঞ্জ জেলা কারাগারে ঢুকে তারা এই মুহূর্তে গোপালগঞ্জ জেলা কারাগারের সামনে যেই মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলে কিন্তু তারা আগুন ধরিয়ে দিয়েছে এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে গোপালগঞ্জের বেশ কয়েকজন জেলা কারাগারের পরিবেশ কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো জেলা কারাগারেও কিন্তু হামলা চালানো হয়েছে, জেলা কারাগারেও হামলা চালিয়ে কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করে গেছেন এনসিপি নেতাকর্মীদেরকে আটকানে। দর্শক এই মুহূর্তে আপনাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে দেখাচ্ছিলাম। পুরো জেলা কারাগার জুড়ে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে, সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের জেলা স্যার সর্বখানিক এখানে ছিল উনি, এবং জেল গেট ছেড়ে উনি কোথাও যায় না, একেবারে সামনেই ছিল। দেখতে পাচ্ছেন দর্শক, এখান থেকে কোনো আসামিকে তারা ছুটিয়ে নিয়ে যেতে চেয়েছে কিনা? কোনো আসামি ছুটে নিয়ে যেতে পারে নাই, তাদের উদ্দেশ্য ছিল জেল গেটে আক্রমণ করে আসামি ছিনাই নয়, এটাই তাদের উদ্দেশ্য ছিল মেন। কিন্তু নিতে পেরেছে কিনা? নিতে পারে নাই। আপনার না পারার কারণে ওরা প্রচুর লুটপাট করে নিয়ে গেছে এবং আপনার দেখেন সবকিছু ভেঙে লুটপাট, ক্যান্টিন এবং সরকারি গাড়িটা নিয়ে সরকারি চালাই দিয়ে গেছে। এদের সাথে যোগ না দিতে পারে, এরা যাতে বড় ধরনের ইসে না যাচ্ছে, এই সেফটি দেওয়ার জন্য আমাদের বৃহত্তর অংশ সঙ্গে সঙ্গে যে রাস্তার নির্দেশ দিল ভিতরে চলে যাওয়ার জন্য, ওইটা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য, এবং তারাও ওই কাজে নিয়ে দিত। আমরা সামান্য যা কিছু ছিলাম একেই তো আমরা সামান্য যা মানে কারাগারের জন্য যথাযথ না প্রোটেকশন দেওয়ার জন্য, তারপরও সীমিত সংখ্যায় যা ছিলাম আমরা যথাযথ চেষ্টা করেছি। আমাদের ম্যাগজিন গার্ড অ্যাটাক করতে চেষ্টা করেছি অনেকভাবে, বুঝাই শুনে ম্যাগজিন গার্ডটা যেন কোনো রকম না। তারা কি আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কারাগার আছে সেই আসামিদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের যে বৃহত্তর নেতাকর্মীরা আটকানো আছে এদেরকে চিনে নেওয়ার জন্য ওদের মূল টার্গেট ছিল। এখনো দিকে কাউকে নিতে পেরেছে কিনা? না, নিতে পারি না, ওরা মেন ফটক ভাঙতে পারি না। আমাদের ব্যাপক, আমরা সীমিত সংখ্যা হলো ব্যাপক চেষ্টা চালাইছি। আমাদের ম্যাগজিন গার্ড অস্ত্রগারে পর্যন্ত আঘাত নিছে, আমরা অনেকভাবে অস্ত্রগারে ঠেকাইছি, মেন ফটক যেমনটি শুনছিলেন। দর্শক, গোপালগঞ্জ জেলা কারাগারের অস্ত্রাগারে লুট করার চেষ্টা কিন্তু চালিয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু সেনা সদস্যরা একের পর এক কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তারা এখান থেকে যেই পরিবেশ পরিস্থিতি সেটি স্বাভাবিক করার জন্য। দর্শক আপনাদেরকে দীর্ঘ সময় যাবত দেখাচ্ছিলাম পুরো গোপালগঞ্জ জুড়ে গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে পুরো গোপালগঞ্জ যেন এক টুকরো রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং পুরো গোপালগঞ্জ জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, যা একদমই আমাদের চিন্তার বাইরে রয়েছে। এত স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছে এবং বিশেষ করে গোপালগঞ্জ যেই জেলা কারাগার রয়েছে সেই জেলা কারাগারে কিন্তু হামলা চালানো হয়েছে এবং হাত নামাবে আর গুলি করে দেবো। কিন্তু
স্যার ওই এদিক থেকে আরো সমস্যা এদিক দিয়ে এই দাঁড়াও। এই আপনি ওদিকে চলে যান, আপনি পরে যান, 1 ঘন্টা পরে যান, ঠিক আছে? এখন চলে যান এদিকে। তারা কিন্তু আবারও বের হওয়ার চেষ্টা করছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু আপনারা চলে যান প্লিজ, আপনারা চলে যান, আপনারা চলে যান, দয়া করে আপনারা পিছিয়ে চলে যান, আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। আপনারা চলে যান, আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। আপনারা চলে যান প্লিজ, আপনারা চলে যান প্লিজ, হাত নাড়বেন না, আপনারা চলে যান, আমরা কিন্তু গুলি করতে বাধ্য হব। আপনারা চলে যান প্লিজ, আপনারা রাস্তা ফাঁকা করে দিন প্লিজ। সেনাবাহিনীর এখানে কিন্তু অবস্থান, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং যারা রয়েছেন তারা আসলে আর আশেপাশে যারা আছেন তারা অতি দ্রুত এখান থেকে চলে যান। আমি আশেপাশে যারা লুকায়িত অবস্থা আছেন তাদেরকে বলতেছি, আপনারা অতি দ্রুত করুন, না হলে পরিস্থিতি দর্শক সেনা সদস্যরা কিন্তু হবে। আপনারা অতি দ্রুত লুকায়িত অবস্থান থেকে যার যার বাড়িতে চলে যান। আমি আবার বলতেছি, মাইকিং করে তাদেরকে আসলে যারা আশেপাশে লুকায়িত অবস্থা আছেন তারা অতি দ্রুত আপনাদের বাড়িতে চলে যান। আমাদের পরিস্থিতি খুবই খারাপ হবে।